আসসালামু আলাইকুম। সি নিউজ 24 এসডি সংবাদে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বন্দর এলাকায় তৃতীয় লিঙ্গের বসত বাড়িতে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাটের অভিযোগ। দেখুন চট্টগ্রাম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি সাবিহ আলম শাইলা। চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন 37 নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া ট্রল রোড এলাকায় তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ের বসতঘরে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সঙ্গে নিকটস্থ এলাকার একটি বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের দেওয়া তথ্যানুযায়ী গত বুধবার 22 জুলাই সন্ধ্যায় একদল বহিরাগত দুষ্কৃতকারী ট্রল রোড এলাকার ওই বসতঘরে হঠাৎ আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরে থাকা হাঁস, মুরগি, ছাগল ও গৃহস্থালী মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হিজড়া সম্প্রদায়ের সদস্যরা আক্ষেপ প্রকাশ করে বলেন, সমাজের নানা বৈষম্যের শিকার হয়ে রেললাইনের পাশের খাস জমি ও অনাবাদী স্থানে ছোট ছোট কুঁড়েঘর তৈরি করে আমরা বসবাস করছিলাম। মানুষের ধারে ধারে গিয়ে যা আয় করি তা দিয়ে আমাদের সংসার চলে। দুষ্কৃতকারীরা আমাদের সেই সামান্য আশ্রয়টুকু কেড়ে নিল। একই এলাকায় গৃহস্থ বাড়িতে হামলা ও লুটপাট। এদিকে অগ্নিকাণ্ডের পরপরও একই এলাকার জরিনা কলেজের সামনে আরও এক বাসিন্দার বসত বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীর দাবি, হামলায় ঘরবাড়ির পাশাপাশি তার দোকানপাট ভাঙচুর করা হয়। দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে। ভুক্তভোগী নাগরিক গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯-এ কল দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ঘটনার শিকার পরিবারগুলোর দাবি, আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ বা কাঙ্ক্ষিত আইনগত সহায়তা পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ ও বন্দর থানা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক মন্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এলাকার নিরাপত্তা ও শান্তি রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। কোনো বিচার পাইনি। ঠিক আবার আজকে তারা 5টার দিকে আমাদের এখানে আসছে। আমরা কিছু কালেকশনে আছে, কিছু ঘরে আছে। আমাদের এখানে আসছে, আসার পরে দিয়া বলে কি আনবিতে আমরা মাগির ব্যবসা করি, এই কথা কয়ে আমাদের ঘর দুয়ার ভাঙ্গা চুইরা, হাঁস মুরগি যা ছিল, কাপড় চোপড়, আমাদের বাসা বাড়িতে যে আমরা চাইল তুলি, এই চাইল আমাদের পরনের কাপড়টা ছাড়া কিছুই রাখে নাই। এলাকার মানুষজনে আমাদের পরনের কাপড়টাও রাখে নাই। এর লগে আমার 17টামি আছে। ওই মহিলা টেকনিক্যাল কলেজের এখানে আমি একটা লেলোয়ারি জায়গা লিস্টের লেগে আবেদন করছি। আমি এই জায়গায় আজকে 3 বছর তলাকি থাকতেছি। 3 বছর তলাকি থাকতেছি। আমি এখানে একটা ব্যবসা করার জন্যে এখানে এটা নিচ্ছি, নিয়ে আমি অনেক টাকা এর ভিতরে ইনভেস্ট করছি। রেন্ট করে কোনো চার ব্যবসা করেন নাকি অন্য কোনো ব্যবসা? না, আমার এখানে ভিতরে আগে চার দোকান করতাম। এখানে আমরা তৃতীয় লিঙ্গের মানুষ, ঠিক আছে। আমরা উনি একজন গুরু লেভেলের, আমি একজন গুরু লেভেলের। আমাদের কিছু শিষ্য নিয়ে আমরা ওখানে থাকি। ওর একটা ঘর আছে, আমার একটা ঘর আছে। তাহলে আমার 8-10টা শিষ্য আছে, আমি 8-10টা শিষ্য নিয়ে আমার ঘরে আমি থাকি। ওর ঘরে ও থাকে 8-10টা শিষ্য নিয়ে। তাহলে ওখানে যদি আমরা কোনো খারাপ কোনো ক্রাইম আমরা যদি কিছু করে থাকি, ঠিক আছে, তাহলে আপনারা আমাদেরকে আসি দেখতেন, ধরতেন, কোনো কিছু একটা প্রমাণ যদি পাইতেন, প্রমাণ পাইলে হাতে নাতে ধরে আমাদেরকে বিচার করতেন, বা দেশে আইন অনুযায়ী যে বিচারটা হয় সে বিচার আমাদেরকে করতেন। আমরা ওই বিচার আমরা মাথা পেতে নিতাম। তাইলে আমরা এতগুলা মানুষ, ঝড় বৃষ্টির দিন, বর্ষাকাল, তাইলে আমরা আজকে এতগুলা মানুষ আমরা এখন রাস্তায় দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে ঘুরতেছি। থানায় গেলাম বিচার পাইলাম না। তারপরে আপনার যে ওই পায়া সার্ভিস আসছে, ওখানে গেলাম বিচার পাইলাম না। তাহলে ওরা কি করছে, আমরা ওনাদের কাছে 5টা মিনিট সময় চাইছি। 5টা মিনিট সময় চাইছি, আমাদেরকে 5টা মিনিট সময় দেওয়া হয় না। ধুম করে ওরা 200-300 পোলা পায় না আসি, কিরিচ ধরে তারপরে আপনার ওই যে আপনার যে স্টিলের কতগুলো আছে ওগুলা ধরে স্টাম্প নিয়ে আসি, আমাদেরকে এক্সরে সরাই দিয়ে আমাদের ঘরের ভিতরে ঢুকে আমাদের ঘর থেকে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। আমরা, আপনারা জানেন, আমরা চাল তুলে খাই, আমরা বাচ্চা নাচাই খাই, আমাদের একটা দুটা কাপড় থাকে। প্রায় আমাদের 10-15টা 20টা কাপড় একজনের,
সম্পূর্ণ একটা সবগুলা কাপড় কাপড় নেই। সবকিছু সবগুলা নিয়ে কাপড়ে পেট্রোল মারি ওরা আগুন ধরাই দিছে, আবার কিছু নিয়ে গেছে। তারপর আমাদের ডয়ার ছিল, ডয়ার থেকে ভাঙে আমাদের টাকা পয়সা স্বর্ণ গয়না যা ছিল আমাদের সব নিয়ে গেছে, আমাদের যেটুকু আর- সঞ্চয় ছিল সব নিয়ে গেছে। এখন আপনারা আমরা- আপনাদের দাবি কি? আমরা একটা কথা এটাই বলতেছি, আমরা থাকতেছি সরকারের জায়গায়, আর এটা হচ্ছে যে আইনের যেটা করবে, যে এটা হচ্ছে আইনে করবে, এটা পাবলিকের কোনো দায়িত্ব নেই। আর পাবলিকের যদি দায়িত্ব হইতো, এলাকার মানুষ আছে, বড় ভাইরা আছে, উচ্চ সম্মানের মানুষরা আছে, ওরা আমাদেরকে একদিন সময় দিতে পারতো, 1 ঘন্টা সময় দিতে পারতো। আমরা যদি কোনো মৃত্যুর খারাপ আগে একটা হয়ে মানুষকে থাকে একটা আমাদেরকে বলতে ইচ্ছা হতো। জিজ্ঞাসা করে, ওরা যে আমাদেরকে একটা আসে ডিসিশন দিতে 1 ঘন্টার ভিতর তোরা এখান থেকে বের হ। আমরা যে বেজু না হইতাম, যদি আধা ঘন্টা যদি সময় দিত, আমরা অনেক কিছু বাঁচিয়ে নিয়ে আসতে পারতাম। একটা কোনো কিছু ওখানে ভিতর আমরা বাঁচাতে পারি না। আমাদের হাঁস মুরগি আমরা যেগুলো দিয়ে আমি লালন বরাবর- পালন করি, আমি বরাবর আমার 20-25টা হাঁস মুরগি, আমার 4টা ছাগল, ও 4টা ছাগল, আমরা এগুলা পালি, আমরা কষ্ট করে খাই, আমরা হিজড়া মানুষ। তাইলে কেন আমাদের উপর অত্যাচার? আমাদের ঘর দুয়ার গুলা পেট্রোল মেরে 5 সব লিটার ভেঙে নিয়ে পেট্রোল যায়। আমাদের সামনে মারে, আমাদের ঘর দুয়ার গুলা পুড়ে, সৌর বিদ্যুতের ব্যাটারি, তারপরে আমাদের যে টাকা পয়সা গুলো আমরা যা সঞ্চয় করছি, একটু করে সঞ্চয় করছি, ওই টাকা পয়সা গুলা আমাদের সব নিয়ে গেছে। কেন আজকে আমাদের ঘরটা কেন পুরাই দিছে? আমরা কি বঙ্গবাজার, ঢাকাতে বঙ্গবাজার মার্কেটে যখন পুড়ে যায়, বঙ্গবাজার মার্কেটের ভিতর পুড়ে যায়, আমরা আমাদের চট্টগ্রাম থেকে আমরা আমাদের তৃতীয় লিঙ্গ সবাই মিলে ওই যে পাবলিকের জন্য আমরা টাকা পাঠাইয়া ওদেরকে আমরা কাপড় চোপড় যেটুকু পাচ্ছি আমরা এতটুকু হেল্প করছি। আজকে আমরা হিজড়া বলে আমরা এত অসহায়, আমাদের কোনো মা নাই, বাবা নাই, কেউ নাই আমাদের, তাহলে আজকে আমরা এত অসহায়, আমরা একটা কাপড়ও পাইলাম না কারো থেকে। এক কাপড়ে আজকে গোটাটা দিন